সব পুরুষদের উদ্দেশ্যেই বলছি, যদি আপনার স্ত্রীকে ভালোবাসা দেন তাহলে সবটুকু দিয়ে ভালোবাসা দিয়ে রাখবেন। আর যদি আপনার ভালো না লাগে তাহলে তাকে ছেড়ে দেবেন। দূর দূর সের করে আপনার পাপের পূজাটা বাড়িয়ে নেবেন না। যখন পাপের বোঝা ভারী হবে তখন সেটা সইতে পারবেন না, বয়ে নিতে পারবেন না। তাই যদি ভালোবাসা দিতেই হয় তাকে সবটুকু দিয়ে ভালোবাসা দিয়ে সুন্দর করে একটা সংসার গড়ে তুলবেন। আর যদি মনে হয় যে না থাকে ভালো লাগে না, তাহলে দূর দূর সের করে সংসার করার কোনো প্রয়োজন নেই, তাকে ছেড়ে দিবেন। সে তার মতো চলবে, আপনি আপনার মতন চলবেন। তাতে করে আপনার সংসারটা সুখের হবে, এমনকি মঙ্গল হবে। দূর দূর সের করে সংসারটা না অভিশপ্ত হয়ে ওঠে। সেই সংসারে কোনো না আয় হয়, না কোনো উন্নত হয়। সংসারে শুধু জেরেই টানে, সংসারটা কোনো দিন উপরের দিকে টানে না। সে সংসার কোনো দিন সুখের হয় না, কোনো দিন শান্তির হয় না। একটা ছেলে মেয়ে যদি হয়, তারাও কিন্তু ভালো করে এ সংসারে বড় হতে পারে না। তাদের মনে একটা অশান্তি কাজ করে। প্রতিনিয়ত তাদের ভিতরে এই জিনিসটা কাজ করে যে তাদের বাবা মার যে আচরণগুলো, সেই জিনিসগুলো কিন্তু তাদের ভিতরে পুরোপুরি খায়। তা আপনাদের একটু ব্যবহারের কারণে প্রত্যেকটা জীবনে কিন্তু অশান্তি নেমে আসে। তো সেজন্য সব পুরুষদের উদ্দেশ্যেই বলছি, যদি আপনার স্ত্রীকে আপনার মনের সাথে মিল না হয় তাহলে তাকে ছেড়ে দেবেন শুরু থেকেই। আর যদি মনে করেন যে না তাকে নিয়ে আমার সংসার চলতে হবে বা তাকে নিয়ে আমার থাকতে হবে, তাহলে মন দিয়ে তাকে ভালোবাসা দিয়ে সংসারটা গড়ে তুলবেন। তাতে করে আপনার মঙ্গল হবে, আপনার সন্তানগুলো সুখে থাকবে, আপনার সংসারটাও কিন্তু সুখে ভরে উঠবে। তাতে করে আপনার যে একটা পাপের বোঝা থাকবে, সে পাপের বোঝাটা কিন্তু আপনার হালকা থাকবে। আর যখন দূর দূর সের করে সংসারটা চালিয়ে নেবেন বা কোনো কাজে আপনি বাধা থাকেন বা আটকে থাকেন, যে তাকে ছেড়েও পারছেন না, তাকে দৌড়েও কিন্তু পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার সব দিকেই অশান্তি। পাপের বোঝাটাও বাড়বে, আপনার সন্তানগুলোর মনেও কিন্তু একটা অশান্তি কাজ করবে। তারা না ঠিকমতো লেখাপড়া করতে পারবে, না তারা সুখে শান্তিতে বেঁচে উঠতে পারবে। তাদের মনে একটা অশান্তি কাজ করবে। তো সেজন্য বলছি, যা সিদ্ধান্ত নেবেন প্রথম থেকে শুরু থেকে সিদ্ধান্তটা নিয়ে নেবেন, যাতে ভবিষ্যতে আপনাকে কোনো দিন পস্তাতে না হয়। কারণ একটা জীবনের জন্য কিন্তু আরও 5টা জীবন নষ্ট হয়ে যেতে পারে। আপনার একটা সিদ্ধান্তর কারণে কিন্তু আরও 5টা জীবন বেঁচে যেতে পারে। তাই সিদ্ধান্ত যা নেওয়ার শুরু থেকেই ভেবেচিন্তে নেবেন। যদি মনে হয় যে না তাকে ছেড়ে আমি পারছি না, আমার কোনো একটা লস হয়ে যাবে বা আমার একটা বিপদ হয়ে যাবে, তাহলে একটা মনে সিদ্ধান্ত নেবেন যে তাকে যাই হোক, আল্লাহ তাআলা মানুষের ভাগ্যে যা রেখে তাই কিন্তু হয়, তার বেশি কিন্তু হয় না। হয়তো বা আপনার ভাগ্যে এরকম ছিল, সেটা মনে করেই কিন্তু মন থেকে ভালোবাসা দিয়ে স্ত্রীকে নিয়ে সুখের সংসার গড়ে তুলবেন। দেখবেন এ সংসারে উন্নতি হবে, এ সংসার সুখের গড়ে উঠবে। আর যখন এদিকে ঠেলবেন ওদিকেও ঠেলবেন, কোনো দিকে দিয়ে একটা সামাল দিতে পারবেন না, তখন কিন্তু আপনার জীবনটাও সুখের হবে না, আপনার স্ত্রীর জীবনটাও সুখের হবে না, বা আপনার সন্তানগুলোরও কোনো দিন সুখ হবে না। তাই যা সিদ্ধান্ত নেবেন ভেবেচিন্তে সিদ্ধান্তটা নেবেন। কারণ একটা জীবনের উপরে নির্ভর করে আর বাকি জীবনগুলো। আপনার সন্তানগুলো কিন্তু একটা সময় ভালো করে বিয়েও দিতে পারবেন না। বাবা মার সুখ শান্তি দেখেই কিন্তু সন্তানের সুখ শান্তি আসে। এটা কিন্তু বাস্তব কথা। তো বাবা মার সংসারটা যখন সুখের হবে না, তো কোনো দিনও ছেলেমেয়ের সংসারটাও সুখের হয় না। তাদের মনে একটা অশান্তি কাজ করে, শ্বশুরবাড়িতে হোক আর যেখানেই হোক তাদেরও একটা অপমানের কথা থাকে। তো সেই সিদ্ধান্তটা ভেবেই সব কিছু মেনে নিয়ে সুন্দর করে সংসারটা গড়ে তোলার চেষ্টা করবেন। সব দিকেই ভালো হবে, সব দিকেই মঙ্গল হবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন, ভালো মন্দ মতামত জানাবেন।
আমার কথার সাথে যদি আপনারা সহমত হয়ে থাকেন কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সবাই উৎসাহ দেবেন।